সেদিন এক ছেলে আসছে আমার কাছে, কাঁদতেছে বসে বসে। আমি কিছে বাপ? হুজুর বাবার কামাইয়ের 45 লক্ষ টাকা, 45 লাখ টাকা এক বছরে বন্ধুদের আড্ডায় উড়ে নেয়। আরেক ছেলে আসছে উত্তরবঙ্গের দিক থেকে আমার কাছে, আইসা কাঁদতেছে জড়ায় জড়ায়। কিছে বাপ তোমার? ছেলেটা বলতেছে হুজুর আমি, আমার বাবার ফার্নিচারের ব্যবসা ছিল, ফার্নিচারের ব্যবসার 17-18 লক্ষ টাকা আমি চুরি করে নিয়া জুয়া খেললা, এখন পথের ফকির হয়ে গেছি। আমার বাপও আমারে ঘরে জায়গা দেয় না, বাবাও নিঃস্ব, আমিও নিঃস্ব, বাপারও তো নাই কিছু, বেচারারও ফকির বানাই দিল, তুই নিজেও কি হয়ে গেলি? ফকির হয়ে গেলি। করলিটা কি বাপ? কি লাভ হইল বলে? খারাপ। এটা তো প্রাচীন কাল থেকে কথা। জুয়া যারা খেলে, শেষ অনলাইনে মোবাইলের জুয়া হোক আর এমনি সরাসরি জুয়া হোক, জুয়ারি শেষ পর্যন্ত দিতে দিতে বসত বাড়ি ভিটা মাটি বেচ্চা, নিজের বউ বাচ্চা শুদ্ধ বেচ্চা। এটাই তো পরিণতি, এটাই তো পরিণতি। এই জন্য হাসি দিয়া উড়াই দিও না বাপ, হাসি দিয়া উড়াই দিও। এখান থেকে নামলে আমার পথে আমি, তোমার পথে তুমি। এটা আমিও বুঝি, তুমিও বুঝো। ঠাট্টা করে উড়াই দিলে হবে না বাবা। মুরব্বীদেরকেও বলি, আপনাদেরকেও বলি, এই উদাহরণটা শুধু একটা আয়াত শোনাচ্ছি আপনাদের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ তাআলা উনাকে 84 বছর বয়সে একটা ছেলে দান করছিলেন, ইসমাঈল। অনেক কান্নাকাটির পর হাজেরার ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এই ছেলেটাকে দেওয়ার পরে আল্লাহ তাআলা একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার ছেলে ইসমাঈল এবং তার মা তোমার স্ত্রী হাজেরাকে বাড়ির থেকে দূরে চোখের আড়ালে দিয়ে আসো। এটা ওনার পরীক্ষা ছিল, ইমানের পরীক্ষা, আল্লাহর ভালোবাসার পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু, আল্লাহ আমি মেনে নিলাম, আমি মানি মাওলা, আমি আপনাকেই ভালোবাসি, আপনার হুকুম আমার জন্য শিরোধার্য। আমি পরীক্ষায় পাশ করতে চাই, আমি হারতে চাই না, ফেল করতে চাই না। আপনি বলেন কোথায় দিয়া? আল্লাহ তাআলা বললেন, জিবরাইলকে পাঠাচ্ছি, তুমি তাকে দেখে সে বলে দিবে। জিবরাইল আলাইহিস সালাম সামনে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী এবং ছেলে ইসমাঈলকে নিয়ে রওনা দিয়েছেন। যেতে যেতে যেতে